ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস। বিউটিফাই ইয়োর সেলফ। আমি তোমাদের জিনিয়া। আজকে আমি তোমাদেরকে শোনাবো বাজার চলতি কোনো রকম কন্ডিশনার ব্যবহার না করে যদি তুমি ঘরের জিনিস দিয়েই এই কন্ডিশনার তৈরি করতে পারো এবং সেটা চুলে নিতে পারো, আমি তোমাদের নিশ্চিত করে বলছি ভীষণ ভালোভাবে ফল পাবে। বিউটি সিক্রেট স্পেশালে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লোভিয়া বোটানিকার 10-in-1 হেয়ার ফল কন্ট্রোল অয়েল। এটা পুরোপুরি প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি। এর মধ্যে টক্সিন, প্যারাবিন এবং সালফেট কিচ্ছু নেই। এটার মধ্যে আছে 10 রকমের এসেন্সিয়াল অয়েল, যেমন অনিয়ন সিড অয়েল, ভিটামিন ই, সিজেম অয়েল, জোজোবা অয়েল, ক্যাস্টার অয়েল, হিবিস্কাস অয়েল, ট্রি অয়েল, গ্রেপ সিড অয়েল, রোজমেরি অয়েল এবং ল্যাভেন্ডার অয়েল, এছাড়া আরও অনেক কিছু। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই তেলটা আমাদের চুল পড়া রোধ করে, তার সঙ্গে সঙ্গে চুলের গ্রোথও অনেকখানি ভালো করে এবং চুলের যে কোয়ালিটি সেটাকে ঠিকঠাক রাখে, আমাদের স্ক্যাল্পকে নারিশ করে এবং স্ট্রেংথও বাড়াতে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে আলাদা করে যুক্ত হয় চুলের সাইন। ক্লোভিয়া বোটানিকা 10-in-1 অ্যান্টি হেয়ার ফল অয়েলটা খুব সামান্য পরিমাণে লাগে। হাতে নিয়ে একটু ম্যাসাজ করে তুমি স্ক্যাল্পে এবং পুরো চুলটাই লাগিয়ে নিতে পারো। সারা রাত্রি রাখো, পরের দিন শ্যাম্পু করে নিতে পারো অথবা জল দিয়ে নর্মাল ধুয়ে নিতে পারো। ব্যবহার করে দেখোই বন্ধুরা, এই তেলটা কিন্তু তোমাদের চুলকে ভালো রাখতে খুব ভালো সাহায্য করবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই তেলটার লিংক দিয়ে রাখবো। তোমাদের চুল ভালো রাখার জন্য অবশ্যই এই তেলটা আনিয়ে নিয়ে ব্যবহার করো। এমনিতেই অনেকেই আছে যারা শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করে। আমি তোমাদের এখানে একটা ছোট্ট টিপস দিই, সেটা হলো শ্যাম্পু করার পরে নয়, শ্যাম্পু করার আগে করো। যারা বাজারে কেনা কন্ডিশনার করো তারাও করো, তাদের আমি বলছি না যে করো না, এটাই করো সেটা বলবো না, তাদের ক্ষেত্রেও বলছি শ্যাম্পু করার আগে তুমি কন্ডিশনারটা চুলের মধ্যে লাগিয়ে নিলে, রাখলে কিছুক্ষণ 15-20 মিনিট রেখে তারপরে ধুয়ে নিয়ে শ্যাম্পু করে নিলে, তুমি দেখো তোমার চুলটা কিন্তু পরে কন্ডিশনারে যতটা না সিল্কি লাগবে তার থেকে আগে কন্ডিশনিং করলে চুল অনেক বেশি সিল্কি লাগবে। একবার করো, তারপরে দেখো। এবারে বলি ঘরে তৈরি করা, মানে ঘরে কি কি জিনিস ব্যবহার করে কন্ডিশনার করবে চুলে, যদি তোমরা কেনা না করতে চাও। প্রথমত বলি, অনেকের ঘরে কিন্তু এখন ক্যাস্টার অয়েল আছে। ক্যাস্টার অয়েল আমাদের চুল গজাতে ভীষণ ভালোভাবে কাজ দেয় এবং অনেকেই আছে যারা বুড়োতেও ব্যবহার করে ক্যাস্টার অয়েল, বা মাথার এরকম সামনের দিকে যদি চুল কমে যায় সেক্ষেত্রে ক্যাস্টার অয়েল ব্যবহার করে এবং সত্যিই খুব কাজের। এই ক্যাস্টার অয়েল 2 চামচ মতো নিয়ে নিলে, তার সঙ্গে একটু একটা ডিমের তুমি গোটা ডিমের কিছুটা অংশও নিতে পারো, আবার যদি মনে করো যে না পুরোটা নেবো না, ডিমের কুসুম নিতে পারো, সেটাও তুমি নিতে পারো, শুধুমাত্র কুসুমের অংশটা নিলে। আর চুলের লেন্থ যদি বড় হয় তা ক্যাস্টার অয়েলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আমি 2 চামচ বললাম, একটু নর্মাল চুলের জন্য। এবারে দুটোকে মিশ্রণ চুল করে নিয়ে চুলের মধ্যে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিলে, অন্তত পক্ষে আধ ঘন্টা রেখে দিলে, তারপর শ্যাম্পু করে নিলে দারুণ ভালোভাবে কাজ দেবে এবং চুলটা ভীষণ সিল্কি লাগবে। শুধু সিল্কি না, তার সঙ্গে সফট লাগবে চুলটা। কারোর যদি বাড়িতে ক্যাস্টার অয়েল না থাকে তাদেরকে আমি বলবো তারা অলিভ অয়েল নিতে পারো। ঠিক এইভাবে ডিমে মিশ্রণ দিয়ে তারা অলিভ অয়েল নিতে পারো। অলিভ অয়েলও কিন্তু খুব কাজ দেয়। আবার তোমার ঘরে যদি মেয়োনিজ থাকে, যে মেয়োনিজটা আমরা ব্রেডের সঙ্গে মিশিয়ে খাই, সেই মেয়োনিজটাও কিন্তু আমাদের চুলকে ভীষণ সফট করে।
2 চামচ মেয়োনিজ নিয়ে নিলে, 2 চামচ টক দই নিয়ে নিলে, আর ডিমের কুসুমের কিছুটা অংশ নিয়ে নিলে, গোটাটা নেওয়ার দরকার নেই, একটু চামচে করে তুলে নিয়ে নিলে। শুধু তো কন্ডিশনিং করা মানে হচ্ছে শুধু চুলের ওপরে লাগানো। এই 3টে জিনিসকে মিশিয়ে নিয়ে মাথার চুলে লাগিয়ে নিলে, আবার রাখলে আধ ঘন্টা, শ্যাম্পু করে নিলে। এটাও কিন্তু দারুণ কাজে। নারকেলের দুধ কিন্তু খুব কাজ দেয় এই চুলের কন্ডিশনিং করতে। সেক্ষেত্রে তুমি নারকেলের দুধ একটু মধুর সঙ্গে নিতে পারো। কারোর যদি মধুতে খুব ভয় পাও যে না মধু ব্যবহার করলে, অনেকে বলে মধু ব্যবহার করলে নাকি চুল পেকে যায়, কিন্তু আমি তো ব্যবহার করেছি, আমি তো সেরকম কিছু বুঝিনি। তাদেরকে বলছি একটু নারকেলের দুধ একটু অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েলের সঙ্গে নিতে পারো, মিশিয়ে নিও। তুমি যদি মাথার মধ্যে নাও, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিও তার মধ্যে, দিয়ে তুমি চুলের মধ্যে নিলে চুলে আলাদা একটা গ্লো করবে, একটা অদ্ভুত সুন্দর লাগবে চুলটাকে। চুলটাও কিন্তু খুব ভালো হবে। মাসে একবার করে এই পদ্ধতি করো না, অনেকগুলো পদ্ধতি বললাম, 4-5টা বললাম, তার মধ্যে যে কোনো একটা করো, যেটা তোমার মনে হচ্ছে সুবিধা, যেটা তোমার মনে হচ্ছে যে আমি জোগাড় করে উঠতে পারবো, সেটাই করো। ওই একটাই করো, করে তারপরে দেখো কিরকম ভালো ফল পাচ্ছ। আর এমনিও যদি কেনা কন্ডিশনারও করতে চাও না, শ্যাম্পু করার আগে একবার করে দেখো, তারপরে দেখো মনে হবে বারবার করি। আর এই যে কন্ডিশনিংয়ের যে পদ্ধতিটা বলছি, এটা আধ ঘন্টা করে যে পদ্ধতিটাই করো, 4-5টার মধ্যে যে কোনো একটা বেছে নেবে, সবগুলোই করার দরকার নেই, কিন্তু যেটা নেবে একটাই বেছে নেবে, বেছে নিয়ে সেটাই করবে, খুব ভালো ফল পাবে। চুলটাকে অনেকখানি সিল্কি করতে সাহায্য করে। আর আমরা কিন্তু সবাই চাই যাতে আমাদের চুলটা একটু ভালো থাকুক, সবাই চাই আমাদের ত্বকটাও যতটা ভালোটা থাকবে ততটাই চুলটাও ভালো থাকবে। তার সঙ্গে সঙ্গে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখাটাও কিন্তু খুব জরুরি। ভিতর যদি তোমার ভালো না থাকে, কোনো মতে তার জেল্লা কিন্তু বাইরে একটুও বেরোবে না। কাজে নিজের শরীরকেও ভালো রেখো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।